আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে এটাই দেখবে যে আমার টাইমলাইন দেখে বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে এটাই জানানো হবে যে আমরা অনেক সময় বাড়ি থেকে বেরোবার পর আমাদের যেহেতু বাড়ির পাশেই বাস স্ট্যান্ড বা বাস স্টপ থাকে না, তো কিছুটা দূরে যাওয়ার পর বাস স্টপ বা বাস স্ট্যান্ড পাই। তো আমরা কী করে বুঝবো যে ওইটা আমরা বাস স্ট্যান্ডে বা বাস স্টপেজে ওই টাইম থেকে আমাদের ইচ্ছে মতো টাইম মতো কোন বাসটা কোন টাইমে ছাড়বে, কখন আসবে এবং বাসের নাম কী এবং বাসটা কতক্ষণে আমার গন্তব্যস্থলে পৌঁছাবে। বাসটা জানবো, ট্রেনের মাধ্যমে কীভাবে পৌঁছাবো সেটা জানবো। এবং দ্বিতীয়ত হচ্ছে, এখন যেহেতু যুদ্ধের সময়, তো আমরা দেখব কী করে লাইভ লোকেশানে যে আকাশের উপরে লাইভ কীভাবে ফ্লাইট এবং কতগুলো ফ্লাইট উঠছে, কোন দেশের ওপর কতগুলো ফ্লাইট যাচ্ছে, এরোপ্লেন উঠছে, কতগুলো ল্যান্ড করছে, কতগুলো উঠছে, কতগুলো আকাশে রানিং স্থায়ী অবস্থায় উঠছে, আমরা লাইভে কীভাবে দেখব। এবং এটা বুঝবো কী করে, আমরা অনেকেই প্রবাসী আছি যারা সৌদি, দুবাই, কুয়েত, কাতার, আমরা ইন্ডিয়া থেকে যাই এবং অনেকে আসে। তো বুঝবো কী করে, ঘরে বসে বুঝবো কী করে যে আমার এই এরোপ্লেনটা এর টিকিট যেহেতু আমরা করে ফেলেছি বা করবো ভাবছি, তো বুঝবো কী করে কোন এয়ারপোর্টে কতগুলো এরোপ্লেন উঠছে, কবে উঠবে এবং কবে উঠবে না, কখন ল্যান্ড করছে এবং কবে ছাড়বে। এবং যুদ্ধের সময় কোন দেশে কতগুলো এয়ারপোর্টে কতগুলো এরোপ্লেন যাতায়াত করছে রানিং, কতগুলো ছাড়ছে অল্প বেশি ডিটেলস আমরা জানবো বাস সম্বন্ধে। এবং আমাদের এমনও হয় যে আমরা এমন গন্তব্যস্থলে যাব, অর্থাৎ কলকাতায় যাবো আমরা আমাদের নেপাল থেকে, তো কীভাবে বুঝবো যে অমুক ডেটে এই বাসটা পাবো, আমরা এই বাসটাই তাড়াতাড়ি পৌঁছবো। ডিটেলস আমরা বাস সম্বন্ধে জানবো, ট্রেন সম্বন্ধে জানবো, এরোপ্লেন সম্বন্ধে জানবো। ঠিক আছে, যুদ্ধের সময় বিশেষ করে এগুলো খুবই জানার প্রয়োজন। তো অনুরোধ যে ভিডিওটি ফার্স্ট টু লাস্টে দেখার জন্য। ভিডিওর মধ্যে কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে অন্যজনকে শেয়ার করে দেবে, নিজের টাইমলাইনে সেভ করে রেখে দেবে, নিজের প্রয়োজনে সময় মতো আবার দেখে প্রয়োজনে কাজে লাগাতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর কমেন্ট করতে ভুলবে না, এবং ভালো লাগলে আমরা AKR বাংলা টিপস ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবে এবং ইউটিউব চ্যানেলটিকে একই নামে খোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী এরকম ভিডিও পেতে সর্বপ্রথম ভিডিও লিঙ্ক তোমার কাছে পৌঁছে যায়। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তোমাদের প্রয়োজনীয় এরকম টিপসের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা গুগল ক্রমে চলে যাব, সেখানে ক্লিক করব বাস ফ্রম, আমাদের যেহেতু লোকাল অ্যাড্রেস দিয়ে দেখাচ্ছি, বাস ফ্রম বহরমপুর টু কলকাতা। ঠিক আছে, আমরা বহরমপুর থেকে কলকাতা যেতে চাই। তো এটা সার্চ করলাম। তোমরা লোকাল বাস স্টপ বা বাস স্ট্যান্ড থেকে তোমরা যেখানে গন্তব্যস্থলে পৌঁছতে চাও সেখানে সার্চ করবে। ঠিক আছে, সার্চ করার পর আমার এরকম ইন্টারফেস আসবে, গো। তো এখানে সার্চ করার পর গো লোগো দেখতে পাবে, এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমাদের দেখিয়ে দেবে কোন কোন বাস তোমাদের স্টপেজ থেকে কখন ছাড়বে, কখন আসবে এবং কত সময় লাগবে, ডিটেলস দেখিয়ে দেবে। এখানে ক্লিক করার পর তোমরা 5 তারিখে ডেটটা দেখতে চাই, সেই ডেটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের এরকম ইন্টারফেস চলে এলো। দেখতে পাচ্ছ কত টাকা ভাড়া নেবে, কত দূর গন্তব্যস্থলে যেতে এবং কত সময় লাগবে, কোন কোন স্টপেজ রিসিভ করবে, সেগুলো ডিটেলস তোমাদের দেখিয়ে দেবে। তোমরা এসি নিতে পারো, নন এসি নিতে পারো, স্লিপার নিতে পারো। ঠিক আছে, সিটে নিতে পারো, একটু দেখিয়ে দিতে পারো পাবলিক আনপাবলিক। ঠিক আছে, SB STC এটা নন পাবলিক, সরকারি গভর্নমেন্টের। ঠিক আছে, তো এইভাবে পাবলিক নন পাবলিক তোমার গন্তব্যস্থল থেকে কোন গন্তব্যস্থলে যেতে যাবো অল ডিটেলস বাসের সম্বন্ধে জানতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে এসি, নন এসি, স্লিপার, সিটার। ঠিক আছে, অল ডিটেলস দেখে দিচ্ছে। এইভাবে তোমরা ডিটেলস সব কিছু দেখতে পারো। তো এখানে তোমরা পরবর্তী মান্থের অর্থাৎ পরবর্তী মাসের ডিটেলসও দেখতে পারো। এইভাবে দেখতে পাচ্ছ। এরপর রুবি পরিবহন, নিচে শ্যামলী পরিবহন ইত্যাদি সমস্ত কিছু টাইম টেবিল, কখন ছাড়বে, কখন তোমার গন্তব্যস্থলে পৌঁছে, কত সময় লাগবে, ডিটেলস তোমার দেখিয়ে দেবে।
কত প্রাইস ভাড়া নেবে, টোল ট্যাক্স কত কাটবে, ডিটেলস দেখে দেবে। এরপরে আবার গুগল ক্রোমে চলে যাবে, তোমরা গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে, google.map.gov বা গভ, ঠিক আছে। এখানে তোমার লোকেশনটা অন করে দিতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে বা সব অপশান সেট আপ অন হবে, নইলে হবে না, ঠিক আছে। তো দ্বিতীয় স্টেপ আমরা দেখতে চাই আমার গন্তব্যস্থল থেকে কীভাবে কত সময় লাগে, এটা গুগল ক্রোমের দ্বিতীয় স্টেপ দেখাচ্ছে, ঠিক আছে, বাস সম্বন্ধে। তো এখানে যাওয়ার পর আমরা নিচে অ্যারো চিহ্নতে ক্লিক করব, দেখতে পাচ্ছ এখানের পর চুজ ডেস্টিনেশন, অর্থাৎ আমরা আমাদের গন্তব্যস্থলে পরবর্তী গন্তব্যস্থল অর্থাৎ যেখানে আমরা পৌঁছবো সেই গন্তব্যস্থলের ঠিকানাটা আমাদের দিতে হবে। তো এক্সাম্পল দেখাচ্ছি, আমি যাবো কলকাতা, আমার গন্তব্যস্থল থেকে কলকাতা ক্লিক করার পর দেখতে পাচ্ছ ডিটেলস দিয়ে দিয়েছে 4 আওয়ার্স, অর্থাৎ 4 ঘন্টা 33 মিনিট। যদি আমি টু হুইলারে 4 ঘন্টা 21 মিনিট, ট্রেনে গেলে সময় দেখা যাবে, এবং যদি আমি পায়ে হেঁটে যাই তো আমার 2 দিন সময় লাগবে, আমার গন্তব্যস্থল থেকে কলকাতা যেতে 2 দিন সময় লাগবে। একদিন 16 ঘন্টা 180 কিলোমিটার, ঠিক আছে। যে রাস্তাটা সেটা হচ্ছে 180 কিলোমিটার, এবং যদি আমি বাসে যেতে চাই তাহলে বাসে যেতে গেলে সেই 185 কিলোমিটার 85 কিলোমিটার, কিন্তু সময়টা 4 ঘন্টা 1 মিনিট, যেটা দেখাচ্ছে দেখতে পাচ্ছ। এবং এই ফটোগুলো দেখাচ্ছে রাস্তায় যেতে যেতে লেফট রাইট এবং স্ট্রেট এই রাস্তার কর্নার সাইডগুলো ফটোগুলো দেখিয়ে দেবে, ঠিক আছে। 4 ঘন্টা 34 মিনিট সময় লাগবে। টোল ট্যাক্স দেখো 280 টাকা, এটা টোল ট্যাক্স কাটবে, ঠিক আছে। দেখতে পেলে এর দ্বিতীয় স্টেপে যাবো আমরা। দ্বিতীয় স্টেপে ফ্লাইটের ব্যাপারে, ফ্লাইট আওয়ারে গুগল ক্রোমে সার্চ করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে ক্লিক করার পর সার্চ ফর ফ্লাইট, এখানে ক্লিক করে আমি এক্সাম্পল দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের, সেহেতু সার্চ করে দেখাচ্ছি কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল কলকাতা, ঠিক আছে। তো এখানে সার্চ করে ক্লিক করার পর তুমি ফ্লাইট নাম্বার দিতে পারো বা এয়ারপোর্টের নাম দিতে পারো, ঠিক আছে। তো ডিটেলস এখানে এনে দেবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ এখানে পুরো ডিটেলস দেখে দিয়েছে, অ্যারিভেলস মোর, আইডেন্ট টাইপ ফ্রম ডিপার্ট অ্যারিভ ইত্যাদি সমস্ত কিছু ডিটেলস, তোমার সময়সীমা, কটা সময় ছাড়বে, কটা সময় রিসিভ অর্থাৎ উঠবে, কটার সময় ডিপার্চার করবে, কটার সময় অ্যারিভিং করবে, সমস্ত ডিটেলস দেখে দিচ্ছে। ফ্লাইট নাম্বার, ফ্লাইট ডিটেলস সব কিছু। চেক ইট আউট, এখানে ক্লিক করার পর তোমাদের এরকম একটা সময় পেজ আসবে, লিস্ট ভিউ ক্লিক করার পর ডিপার্চার, যেগুলো ইন্ডিগো ফ্লাইট দেখো 12টা 1-এ ছাড়বে, দুপুর 12টা 1-এ তোমার অ্যারিভিং করবে, ডিপার্চার করবে, ঠিক আছে। সব কিছু দেখতে পাচ্ছ। আমাদের কলকাতায় এখন বর্তমানে এতগুলো ফ্লাইট অ্যারিভিং এবং ডিপার্চারে আটকে আছে। তৃতীয় স্টেপ হচ্ছে আমরা ফ্লাইট রাডার 24, গুগল ক্রোমে গিয়ে ফ্লাইট রাডার 24 সার্চ করে এই বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এরকম পেজে নিয়ে চলে যাবে সরাসরি, অর্থাৎ আমরা দেখতে পাবো আমাদের পৃথিবীর মধ্যে কোন দেশে কতগুলো ফ্লাইট বর্তমানে সব আমরা দেখতে পাবো অবস্থায় আছে, এবং কোন এয়ারপোর্ট থেকে কতগুলো অ্যারিভিং করছে, কতগুলো ডিপার্চার করছে, দেখতে পাচ্ছ নামছে উঠছে, ইউনাইটেড আরব এমিরেটস মানে চূড়ান্ত অবস্থায় আছে আবুধাবি, দুবাইয়ের আবুধাবি এবং দুবাই এয়ারপোর্ট দেখতে পাচ্ছ। আমি ক্লোজ করে দেখাচ্ছি, এখন যুদ্ধের সময় সেহেতু খুবই অল্প এরোপ্লেন চলছে, ঠিক আছে, খুব এরোপ্লেন। তো ইনশাল্লাহ আমরাও দুবাই যাবো আগামী 2-4 দিনের মাথায়। আমি পুরো ডিটেলস ছাড়বো। বর্তমানে ইরানের সাথে যেহেতু যুদ্ধ, ইরান দেখতে পাচ্ছ ইরানে কোনো এরোপ্লেন যাতায়াত করছে না, বর্তমানে ক্লোজ বন্ধ, ঠিক আছে ইরান। এদিকে দেখতে পাচ্ছ ইউক্রেন ও রাশিয়ার সাথে হওয়া যুদ্ধে ইউক্রেন অবস্থা, সিরিয়া, ইরাক, ইরান এগুলো পুরোই বন্ধ, ক্লোজ। ইউক্রেন দেখতে পাচ্ছ, ঠিক আছে। এরপর দেখতে পাবে রাশিয়ায় সেই একই অবস্থা। তো 2-4টে করে উঠছে বর্তমানে এমার্জেন্সি, যেগুলো খুবই প্রয়োজনীয় এমার্জেন্সি গভর্নমেন্টের, সেগুলো দেখতে পাচ্ছ। রাশিয়ার মধ্যে পার্শ্ববর্তী উঠছে, যেখানে মেন স্টপ সেখান থেকে একেবারে উঠছে না, যেগুলো প্রয়োজনীয় সেগুলো 2-4টে করে উঠছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই
ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেবে, তারা যেন প্রয়োজনীয় সময় মতো, অনেকে তোমার বন্ধু আছে বাইরে বিদেশে যারা এরোপ্লেনে আসতে চায় বা যেতে চায়, তাদের খুবই প্রয়োজনীয়। এবং যারা গন্তব্যস্থল থেকে বাসে করে ট্রেনে করে অন্য একটা গন্তব্যস্থলে যেতে চাও, তো কত সময় লাগবে, কোন বাস ট্রেন ধরলে সুবিধা, কখন বাড়ি থেকে বেরোলে সুবিধা, ঠিক আছে, অল ডিটেলস জানার জন্য বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে তারা যেন বুঝতে পারে। এবং তোমাদের প্রয়োজনের জন্য তোমরাও টাইমলাইনে সেভ করে রেখে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং এরকম টিপসের ভিডিও পেতে অবশ্যই ফলো করে পাশে থাকবে। এবং ইউটিউব থেকে দেখে থাকলে AKR বাংলা টিপস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখবে। এবং যারা নতুন অবশ্যই আমার ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করে যাবে। এবং ফেসবুক ইউটিউব একই নামে খোলা, ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং এরকম ভিডিও পেতে একটা সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে, যাতে এরকম ভিডিও বানাতে আমি নিজে উৎসাহিত হতে পারি। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর কমেন্ট করতে ভুলবে না। এবং বর্তমানে কীরকম সমস্যার সম্মুখীন হচ্ছ তোমরা, যে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছ তোমরা বর্তমানে, তো অবশ্যই সে কমেন্ট করে জানাবে। সেরকম যে আমার এরকম প্রবলেম হচ্ছে, এরকম ডিটেলস যে কোনো সমস্যার সমাধানের জন্য, ঠিক আছে, কমেন্ট করবে। আমি তোমাদের জন্য সেরকম টিপসের ভিডিও আমি বানিয়ে আপলোড দেবো, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিও। তো সুন্দর কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ আজকের মতো।